আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখার ১৭ নম্বর হলো সহমর্মিতা ও দয়া। কোরআন, হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা যে উম্মতি মুহাম্মদী, আমাদের জন্য ইমানের ৭৭টি শাখা রয়েছে। কোনো কোনো কিতাবে তারও বেশি আছে, কোনো কোনো কিতাবে তারও কম আছে, কিন্তু আমরা বহু প্রচলিত, বহু স্বীকৃত ইমানের ৭৭টি শাখা, ১৭ নম্বর শাখা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আলোচনার পূর্বে দুটি কথা। অবশ্যই যারা আমরা মুসলমান রয়েছি, আমাদের উচিত ইমানের ৭৭টি শাখা সম্পর্কে জানা এবং অন্য মুসলমান ভাইদেরকে জানানো। কারণ আমরা সকলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তরিকা মতো। তাই সেই আমল যেন হয় আমাদের পূর্ণ ইমানের সাথে। প্রিয় বন্ধুরা, প্রথমেই থাকছে সহমর্মিতা ও দয়া। মানুষের অন্তরে সৌন্দর্য সহমর্মিতা ও দয়া শুধু অনুভূতি নয়, এটি মানুষের অন্তরের নৈতিক সৌন্দর্যের প্রকাশ। কুরআনে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ দয়ালু ও করুণাময়। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৩৬ নম্বর আয়াত। সহমর্মিতা ও দয়া হলো ইমানের চরম পরিচয়, যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, যা একটি সমাজ, একটি দেশ, একটি জাতিকে পরিশুদ্ধ করে। সহমর্মিতার অন্যতম একটি ফল হচ্ছে, কোনো মুসলমানদের সহমর্মিতা দেখে অন্য ধর্মাবলম্বী মানুষ অবশ্যই শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামে প্রবেশ করে থাকে, তাহা বহু নজির রয়েছে। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় নম্বর, কোরআনের নির্দেশ ও দয়া সহমর্মিতা। কোরআনের নির্দেশ দেয়, আপনি দয়া প্রদর্শন করুন, তখন দয়া আপনাকে আল্লাহর নিকট পাবে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত। সহমর্মিতা শুধু মানুষের জন্য নয়, সকল জাতি, সকল জীব, সবার প্রতি আমাদের সহমর্মিতা থাকা উচিত। ৩, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টিকোণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সহমর্মী হবে, আল্লাহ তার প্রতি সহমর্মী হবেন। সহিহ মুসলিম শরীফ হাদিস ২৬৩। এটি দেখা যায় যে সহমর্মিতা ও দয়া মানবিক সম্পর্কের ভিত্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সরাসরি উপায়। ৪, দয়া কেন প্রয়োজন? সমাজে কোরআনে বলা হয়েছে, যে মানুষ অন্যের প্রতি দয়া করবে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। সূরা আনআম ৬ নম্বর সূরা ১২১ নম্বর আয়াত। সহমর্মিতা শুধু অনুভূতি নয়, এটি সমাজে শান্তি, সমতা ও ন্যায় প্রতিষ্ঠিত করে। এই সহমর্মিতার ফলে অনেক মানুষ ইসলামের ছায়াতলে চলে আসে। ৫, ক্ষুদ্র ভুল মাফ করা ও সহমর্মিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ছোট ভুল মাফ করে, আল্লাহ তার বড় ভুল মাফ করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ২৪৬৭। সহমর্মিতা মানে শুধু বড় দয়া নয়, ক্ষুদ্র ভুলও ক্ষমা করা। ৬, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, সহমর্মিতা ও দয়া হলো ইসলামের সৌন্দর্য। যে ব্যক্তি দয়াশীল, তার অন্তর আল্লাহর নূরে আলোকিত হয়। আল ফিকহুল আকবর। সত্যিকার অর্থে যাদের হৃদয়ে ভরা দয়া, সহমর্মিতা, তারা আল্লাহওয়ালা দিনদার লোক, তাদের হৃদয়ে আল্লাহর নূরে আলোকিত হয়েছে।
তারা দুনিয়া এবং আখিরাতে সফলকাম বিজয়ী। 7, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন, সহমর্মিতা ও দয়া সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার প্রধান উপায়। মুয়াত্তায়ে মালিক। 8, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, সহমর্মিতা মানুষকে মানবিক করে এবং অন্তরকে প্রশান্তি দেয়। আল উম্মু। 9, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, সহমর্মিতা ও দয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের সরাসরি পথ। মুসনাদে আহমদ। 4 মাযহাবের ইমামগণ সহমর্মিতা সম্পর্কে যে আলোচনা করেছেন তার মূল কথা হল সহমর্মিতা মানুষের হৃদয়কে সুন্দর করে, হৃদয়ে নূর দেয়, একটি সমাজকে প্রতিষ্ঠিত করে, একটি সমাজে মানবিক দিক দিয়ে সকলের মাঝে কাজ করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় হচ্ছে সহমর্মিতা ও দয়া। 10 নম্বর, ওলি আউলিয়াদের দৃষ্টিকোণ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি সহমর্মী আল্লাহ তার অন্তরকে আলোকিত করেন। গুনিয়াতুত তোয়ালিবিন। হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা অন্তরের প্রশান্তি এবং আত্মার পরিশুদ্ধির মূল। কাশফুল মাহজুব। 11, দয়া দারিদ্র ও অসহায়দের প্রতি আচরণ। কোরআনে আল্লাহ বলেন, অসহায়দের প্রতি দয়া করা হলো মানুষের প্রকৃত চরিত্র। সূরা ইনসান 76 নম্বর সূরা 8 থেকে 9 নম্বর আয়াত। সহমর্মিতা মানে দরিদ্র, অসহায় ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রদর্শন। 12, সহমর্মিতা পরীক্ষা ও কষ্টের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময়ও সহমর্মিতা দেখায় আল্লাহ তাকে সম্মান করবেন। সহিহ মুসলিম হাদিস 254। 13, সহমর্মিতা ও ক্ষমাশীলতা একসাথে মানুষের নৈতিক সৌন্দর্য প্রকাশ করে। কোরআনে বলা হয়েছে, যদি ক্ষমা ও সহমর্মিতা করো আল্লাহ নেককারদের পছন্দ করেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত। 14, সহমর্মিতা ইমানের শক্তি ও সমাজে প্রভাব। সহমর্মিতা মানুষের নৈতিকভাবে শক্তিশালী করে, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি পথ। পরিশেষে থাকছে সহমর্মিতা ও দয়া। ইমানের 17 নম্বর শাখার পূর্ণতা। যে ব্যক্তি নিয়মিত দয়া ও সহমর্মিতা বজায় রাখে তার অন্তর প্রশান্ত হয়, মানুষের প্রতি সম্পর্ক মজবুত হয়, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হয়, আল্লাহর রহমত সহজে আসে। প্রিয় বন্ধুরা, সহমর্মিতা ও দয়া ছিল আল্লাহ সকল রাসূলদের, ওলি আউলিয়াদের, মোমেন মুত্তাকিন মুরসালিন বান্দাদের। সেই সহমর্মিতা ছিল ইমানদের, তাকওয়াশীলদের। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সহমর্মিতা করি এবং অন্যের প্রতি দয়াশীল হই। হৃদয় আল্লাহর নূর প্রজ্বলিত হোক, সেই নূরের আলোয় একটি সমাজ আলোকিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের 77 শাখা জানুন এবং অন্যকে জানার জন্য সাহায্য করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।